এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি সুজং জিয়নকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে তার বয়ফ্রেন্ডের মতো ব্যবহার কেন করছে। আর জিয়ন বলে যে সে তার বয়ফ্রেন্ডের মতো করে ব্যবহার করছে না, তার এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর তখন সেই ছেলেটা জিয়নকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা তার কে হয় যে তার জন্য সে তাকে সুইমিং পুলে এভাবে ধাক্কা মেরে ফেলে দিবে। আর তখন জিয়ন বলে যে সুজং তার খুবই ভালো একটা এমপ্লয়ি যাকে সে প্রোটেক্ট করতে চায় বলে সে সেখান থেকে চলে যায় আর সুজং তার পিছে পিছে যায়। পরে বৃষ্টি পড়া শুরু করে আর জিয়ন বলে যে সে জানতো বৃষ্টি পড়বে। আর সুজং তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানতো। আর তখন জিয়ন তার ওয়াচ দেখায় আর বলে যে এই ওয়াচ তাকে সবকিছু বলে দেয়। আর পরে সুজং সেখান থেকে চলে যেতে চায় কিন্তু জিয়ন তাকে যেতে নিষেধ করে। আর সুজং তখন জেদ করতে থাকে যে সে তো এভাবে সবসময় সুজংয়ের পিছু পিছু করতে পারবে না, সুজংয়ের তো প্রাইভেসি আছে আর এখন তার অনেক খিদা লেগেছে তাই সে খেতে চায়। পরে জিয়ন সুজংয়ের খাবারের অর্ডার দেখে তাকে জাজ করতে থাকে আর সুজং তখন চকলেট মিল্কশেকটা নিতে চায় কিন্তু সেটা তখন তার থেকে জিয়ন নিয়ে নেয় আর বলে যে তার খুবই পানি পিপাসা পেয়েছে। আর সুজং দেখে যে রেস্টুরেন্টে ফ্রি প্লাশি টয়স দিচ্ছিল আর সেটা দেখে সুজং বলতে থাকে যে সেই প্লাশি টয় অনেক কিউট। জিয়ন তখন তার কথা শুনে সারপ্রাইজড হয়ে যায় আর তাকে বলে যে সে বাসায় চলে যেতে পারবে আর সুজং তখনই দৌড় মারে। তখন জিয়ন নোট করে সুজং এর ডেঞ্জার এক লেভেল নিচে চলে গিয়েছে। পরে আমরা দেখি সুজং বাসায় যে খুবই কষ্ট করে তার ড্রেসটা খোলে। জিন কাঠায় আমরা জিন আর কিমকে দেখতে পাই এবং জিন কিমকে বলছিল যে সে ইনস্টাগ্রামে তার রেস্টুরেন্ট নিয়ে পোস্ট করেছে কিন্তু তাও তার তেমন কাস্টমার আসেনি। আর তখন কিম তাকে বলে যে সে তো ইনস্টাগ্রামে তার পোস্ট দেখে এখানে এসেছে, তো তার আইডিয়া কাজ করেছে। আর তখন কিম তাকে বলতে থাকে যে সে পোস্টের ক্যাপশন দেখে খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল কিন্তু ছবি আরেকটু ভালো করা যেতে পারে। আর তখন সে তাকে ছবির টিপস দিতে থাকে। আর তখন জিন একটা ছবি তুলে তাকে দেখায় আর কিম তাকে বলতে থাকে সাইডের অন্য কোনো অবজেক্ট যেন ছবিতে না আসে আর সে তাকে হেল্প করতে থাকে। আর তখন কিমের হাত জিনের হাতে লাগে, কিম তখন তাড়াতাড়ি করে তার হাত সরিয়ে নেয়। আর জিন তখন কিমকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে ইন্টিমেট হয়ে যেতে চায় কিনা। কিম তখন রাজি হয়ে যায় আর জিন তাকে কিস করা শুরু করে। জিন কথায় আমরা জিয়নকে দেখতে পাই এবং সে অনলাইন থেকে একটা এলইডি লাইট বক্স অর্ডার দিয়েছিল। তখন আমরা পরদিন সকালে চলে আসি যেখানে জিন রেডি হয়ে বের হতে যাচ্ছিল আর কিম তাকে উঠে জিজ্ঞাসা করে যে সে এত সকালে কোথায় যাচ্ছে। আর জিন তখন তাকে বলে যে সে মাছ ধরতে যাচ্ছে। তখন আমরা দেখি তারা দুজনই সেখানে চলে গিয়েছিল আর জিন কিমকে তাকে এখান পর্যন্ত নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায় আর কিম তাকে ভিতর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অফার করে কিন্তু জিন বলে যে ভিতরে তার মা বাবারা আছে আর তারা একটা ছেলেকে দেখলেই তাকে আবার বিয়ে করার জন্য জ্বালানো শুরু করবে। আর তখন কিম তার থেকে জানতে পারে যে জিন আসলে ডিভোর্স ছিল। আমরা জিয়নকে অফিসে দেখতে পাই এবং তার কাছে সুজং চলে আসে এবং সেই ড্রেসটা ফেরত দিতে চায়। আর তখন জিয়ন তাকে জিজ্ঞাসা করে যে সে কি ড্রেসের ড্রাই ক্লিনিং করেছে কিনা কিন্তু সুজং বলে যে সে তো এই ড্রেসটা একবারই পরেছে, এটা তো ড্রাই ক্লিন করানো লাগবে না। আর জিয়ন তখন বলে যে কোনো ড্রেস পরলে সেটা ড্রাই ক্লিন করে ফেরত দেওয়া একটা বেসিক ম্যানার। সে তখন বলতে থাকে যে অফিসের সবার এই বেসিক ম্যানার শেখানো উচিত কারণ এর আগের বার একজনকে সে লিফটে অনেক জোরে জোরে কথা বলতে শুনেছে। আর তখন অনেক রেগে যায় আর সে বলে যে সে ড্রাই ক্লিন করে সেটা তাকে দিয়ে দিবে। পরে জিয়ন তার রুমে যেয়ে ভাবতে থাকে সুজংকে এই ড্রেস পরে কত সুন্দর লাগছিল। এদিকে সুজং রেগে মিটিং রুমে যায় আর বলতে থাকে যে জিয়নেরই কোনো ম্যানার নেই। আর তখন সে দেখে যে জিয়ন সাইডে থেকে তার কথা শুনছিল আর বলছিল যে এটা কি সে জিয়নের কথা বলছে কিনা। আর সুজং বলে যে না, সে নিজের কথা বলছে। আর তখন জিয়ন বলে যে নিজের ভুল নিজে ধরতে পারা খুবই ভালো একটা ট্যালেন্ট। আর সুজং তখন তাকে পিছে দিয়ে মারতে যায় কিন্তু জিয়ন তখন পিছনে তাকায় আর সুজং স্ট্রেচ করার অ্যাক্টিং করতে থাকে। পরে তারা মিটিংয়ে বসে এবং তাদের নতুন দোকানের জন্য সুজং একটা লোকেশন সাজেস্ট করে এবং সেটা দেখেই জিয়ন রাজি হয়ে যায় এবং সেটা নিয়ে কন্টিনিউ করতে বলে। আর তখন সে সেখান থেকে চলে যায় এবং সুজনও সেই লোকেশনের ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য চলে যায় এবং বাকি এমপ্লয়িরা ভাবতে থাকে যে তারা এত তাড়াতাড়ি কিভাবে রাজি হয়ে গেল। এদিকে আমরা কিমকে অফিসে দেখতে পাই কিন্তু সে তার কাজ না করে জিনের কথা ভাবছিল। পরে আমরা দেখি সুজং এবং জিয়ন সেখানকার লোকেশনে এসে তাদের ম্যানেজারের সাথে কথা বলতে থাকে এবং জিয়ন তাদের ম্যানেজারকে ইনস্ট্রাকশনস দিতে থাকে এবং তার ইনস্ট্রাকশনস শুনে সুজং একটু ইমপ্রেস হয়ে যায়। আর তখন তার ম্যানেজার সেখান থেকে চলে যায় আর তারা দুইজন এই শপটা একটু ঘুরে দেখতে শুরু করে এবং সুজং তখন একটা সানগ্লাসের দোকানের সামনে এসে সেদিকে তাক করে। আর তখন জিয়ন বলতে থাকে যে সে এই শপ থেকেই সবসময় সানগ্লাস কিনে কারণ এই শপটা খুবই ভালো। আর তখন সুজং বলতে থাকে যে সে সেই শপের লোগোতে একটা লেটার একটু বাঁকানো আছে সেটা দেখাতে যাচ্ছে। তখন তারা দেখে যে সেই শপে একজন লোক যে একটা সানগ্লাস নিয়ে ঝামেলা করছিল আর সেই এমপ্লয়িকে অনেক বকাঝকা করছিল। আর তখনই সেখানে জিয়ন চলে যায় এবং সেই সানগ্লাসটা নিয়ে এসে বলতে থাকে যে সে এই সানগ্লাসের মূল্য জানে না তাই সে এটা পরার যোগ্য না এবং সে তখন শো অফ করতে থাকে আর সেটা দেখে সেই কাস্টমার খুবই রেগে যায়। আর তখন সুজং সামনে চলে আসে আর সে সেই কাস্টমারটাকে বলতে থাকে যে সে যদি এত টাকা নিয়ে রিপেয়ার না করতে চায় তাহলে সে আরেকটা নতুন সানগ্লাস কিনতে পারবে এবং সে ডিসকাউন্টও দিতে পারবে।
সেটা শুনে সেই কাস্টমারটা খুশি হয়ে যায় এবং সে সেই সানগ্লাসটা ট্রাই করা শুরু করে এবং সে যখন সানগ্লাস পরে তখন জুয়ন তাকে চিনতে পারে আর সে আসলে তার ফেভারিট সিঙ্গার ছিল। জিয়ন তখন তাকে কমপ্লিমেন্ট করতে থাকে এবং সেটা দেখে সুজং এবং সেই কাস্টমারও খুবই অবাক হয়ে যায় এবং পরে সে সেই সানগ্লাসটা কিনে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জিয়ন বলতে থাকে যে সে আরেকটু হলে অনেক বড় ভুল করে ফেলতো। আর তখন পরে সুজংও বুঝতে পারে যে সে আসলে তার ফেভারিট সিঙ্গার ছিল আর সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার জন্য একটা অটোগ্রাফ নিয়ে আসবে কিনা। জিওনের কাছে পেপার ছিল না, তাই সে তার সানগ্লাসের কেস এবং একটা মার্কার দিয়ে সুজংকে পাঠিয়ে দেয় এবং সুজং তখন সেই সিঙ্গারের কাছে যে তার অটোগ্রাফ নিয়ে নেয়, যেটা দেখে জিয়ন খুবই খুশি হয়ে যায়। তখন সেই সিঙ্গারটা সুজংকে বলে যে সে কি ছবি তুলতে চায় কিনা, আর তখন সুজং জিয়নের কাছে যায় এবং সেটা বলে এবং বলতে থাকে যে তার লাইক যেহেতু সিক্রেট তাহলে তো জিয়ন পিকচারে থাকতে পারবে না। তাই সে জিয়নকে তার ফোন দিয়ে চলে আসে এবং জিয়ন তখন তাদের ছবি তুলতে থাকে, কিন্তু জিয়ন আসলে সেই সিঙ্গারের ছবি জুম করে খালি সিঙ্গারেরই ছবি তুলতে থাকে এবং সুজং একটা পিকচারেও ছিল না। জিয়ন তার অটোগ্রাফ নিয়ে খুবই খুশি ছিল আর এদিকে সুজং বলতে থাকে যে সে একটা পিকচারও জিয়নকে সেন্ড করতে চায় না, কারণ সুজং তো একটা পিকচারেও নাই। আর তখন সুজং বলতে থাকে যে সে জিয়নকে নিয়ে খুবই জেলাস, কারণ একটা জিনিস পছন্দ করা খুবই কঠিন এবং একটা জিনিস পছন্দ করার পরেও সেটা অনেক দিন ধরে পছন্দ করা তো আরো কঠিন। তাই জিয়নের এই পছন্দগুলো লুকানোর কোনো দরকার নেই, এগুলো সে পছন্দ করে তার মানে এই না সে ব্যাড সাকসেসর। এবং তখন জিয়ন বলে যে সে তো সাকসেসর চুজ করে না। আর তখন সুজং রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জিয়ন তখন তার হাত ধরে ফেলে আর তাকে দেখে হাঁটতে বলে। আর আমরা দেখি তারা ফাউন্টেনের পাশে ছিল আর তখনই ফাউন্টেন চলা শুরু করেছিল আর সুজং আরেকটু হলে ভিজে যেত। পরে জিয়ন অফিসে এসে কিয়নকে বলতে থাকে যে সুজং আসলে তেমন খারাপ না আর সে সুজংকে আর বের করতে চায় না। আর তখন কিয়ন বলতে থাকে সে তো সেটা আগেই বুঝতে পেরেছিল। এদিকে আমরা সুজংকে তার টিমের সাথে দেখতে পাই এবং সে সবার সামনে জিয়নের সুনাম করছিল এবং সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। পরে আমরা দেখি সুজং অনেক রাত পর্যন্ত কাজ করছিল এবং সেখানে তখন জিয়ন চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে এত রাতে কি করছে। আর সুজং বলে যে তার এখনো কিছু কাজ আছে, তাই সে কাজটা শেষ করে যেতে যাচ্ছে। আর তখন জিয়ন তাকে এত রাত পর্যন্ত কাজ করছে তাই বকাঝকা শুরু করে এবং পরে তাকে বাসায় যেতে বলে এবং সেখান থেকে চলে যায়। সুজং ভাবতে থাকে যে কোন বস এভাবে কাউকে বাসায় যেতে বলে। আর তখন জিয়ন আবার পিছনে ঘুরে এবং তাকে সেই ড্রেসটা রেখে দিতে বলে। পরে জিয়ন বাসায় যেয়ে সেই অটোগ্রাফটা দেখে খুশি হতে থাকে এবং তখন এসে দেখে যে তার বাসায় কেউ এসেছিল। আমরা দেখি যে তার বাসায় কিম এসেছিল এবং সে তখন জিনের পোস্ট দেখে হাসছিল। তখন জিয়ন তাকে জিজ্ঞাসা করে যে সে এমন কি দেখছে যে সে এত হাসাহাসি করছে। আর তখন কিম বলে যে তার ভালোবাসাকে পেয়ে গিয়েছে এবং তার কথা শুনে জিয়ন বোর হতে শুরু করে। আর তখন কিম তাকে টিস করে তার ফার্স্ট লাভের কথা মনে করিয়ে দেয়, যেটা শুনে জিয়ন খুবই রেগে যায়। সিনকাট হয়ে আমরা পরদিন সুজংকে দেখতে পাই আর সে ভাবতে থাকে যে সে এত দামি জামা নিয়ে কি করবে। অন্যদিকে আমরা জিয়নকে জিমে দেখতে পাই এবং তার ফোনে তখন সে একটা নোটিফিকেশন পায় যে তার অর্ডার শিপমেন্টের জন্য রেডি হয়ে গিয়েছে। সে তখন বাসায় যায় এবং তার ক্লিনার তাকে বলে দেয় যে সে তার স্টাডি রুম বাদ দিয়ে বাকি সব রুম ক্লিন করেছে। আর সে পরে তার স্টাডি রুমে যায় এবং তার ভিতর দিয়ে সে গেম রুমে যায় এবং সে নিচ থেকে তার গেম রুমের সব জায়গা ক্লিন করতে থাকে। পরে সে সোফায় বসে রেস্ট নিতে থাকে এবং সে সুজংয়ের কথা ভাবতে থাকে। পরে আমরা জিনকে দেখতে পাই এবং তার দোকানে অনেকগুলো প্যাকেজ এসেছিল এবং সে এতগুলো প্যাকেজ দেখে খুবই অবাক হয়ে যায়। আর তখন সেখানে সুজং চলে আসে আর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এই রুম এত ঠান্ডা কেন আর তাকে এই বরফের খণ্ড কে দিয়েছে। আর জিন তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে সুজংকে বসতে বলে আর তাকে এসে নতুন একটা রেসিপি রান্না করে দিবে সেটা বলতে থাকে। আর তখনই তাদের কাছে একটা রোবট চলে আসে এবং সুজং দেখতে থাকে যে এখানে জিনকে তার রেস্টুরেন্ট ওপেন করার জন্য কংগ্রেচুলেশনস জানানো হয়েছে এবং সেখানে ব্ল্যাক ড্রাগনের নাম লেখা ছিল। আর তখন সুজং জানতে পারে যে জিন তখনও ব্ল্যাক ড্রাগনের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছিল এবং সেটা দেখে সুজং খুবই রেগে যায় আর জিজ্ঞাসা করে যে সে কেন এখনও ব্ল্যাক ড্রাগনের সাথে কথা বলে। এবং তখন সুজং রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জিন তার হাত ধরে এবং তাকে যেতে নিষেধ করে। আর সে স্ট্রংকে বলতে থাকে যে সে শুধু তার সাথে গেমই খেলতো এবং সে আর কোনো কন্ট্রাক্ট রাখেনি তার সাথে। সিনকাট হয়ে আমরা পরদিন সকালে চলে আসি এবং সুজং তার লিফটের সামনে ওয়েট করছিল আর তার পাশে তখন জিয়ন চলে আসে। তারা দুজনই লিফটে ওঠে। তখন জিয়নের ওয়াচে একটা নোটিফিকেশন আসে আর সুজং তখন সেই ওয়াচটা কাছ থেকে দেখতে থাকে এবং তার দুইজন অনেক কাছাকাছি ছিল এবং তখন জিয়নের হার্টবিট বেড়ে যায়। আর তখন সুজংও খেয়াল করে যে তারা কত কাছে আছে এবং তখনই লিফটের দরজা খুলে যায় এবং সেখানে কিয়ন ছিল এবং কিয়ন তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সুজং তখনই জিয়নকে ধাক্কা মারে এবং কিয়ন জিয়নকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা এবং তখন এই সুজং কিয়নকে বলে যে জিয়নের ওয়াচে কোনো সমস্যা আছে। আর তখন জিয়ন বলে যে তারা মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে এবং
এবং তার লিফট থেকে বের হয়ে যায়। আর তখন তারা রুমের ভিতর ঢোকার সময় দেখে যে নিচে একটা টয় এগ পড়েছিল এবং সুজং সেটা দেখে সেটা নিয়ে নেয় এবং কিয়ন সেটা দেখে বলতে থাকে এটা অনেক রেয়ার একটা ক্যারেক্টার এবং সেটা সে দেখে জানে কারণ তার ছেলে এটা খুবই পছন্দ করে। আর তখন জিওন মনে করতে থাকে যে এটা তো তারই টয়। আর তখন সে বলতে থাকে সে বাসায় কিছু একটা রেখে এসেছে এবং সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। সে তখন তার বাসায় যেয়ে তার লকার চেক করে এবং সে শিওর হয়ে যায় যে এটা আসলে তারই টয়। তখন সে একেবারে ভেঙে পড়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে থাকি তার ছোটবেলার কথা, যে সে বাসায় এসেছিল এবং সেদিন তার মা বাবার ফিউনারাল ছিল এবং তখন তার দাদি খুবই রেগে যায় তার উপরে এবং তাকে বকাঝকা করতে থাকে এবং তাকে থাপ্পড় মারে এবং পরে সে বলতে থাকে যে তার জন্যই তার ছেলে মারা গিয়েছে এবং জুয়ান খুবই মন খারাপ করতে থাকে আর তাকে সরি বলতে থাকে। কিন্তু তার দাদি তার একটাও কথা শুনে না। তখনই তাদের বাসার ওয়ার্কার তার সব খেলনা সামনে নিয়ে আসে এবং তখনই জিয়ন সার্টিফিকেটে বসে তার দাদির কাছে মাফ চাইতে থাকে, কিন্তু তার দাদি তার একটা কথাও শোনে না এবং সব খেলনা পুড়িয়ে দিতে বলে। তাকে তার দাদি একটা জায়গায় লক করে রেখেছিল এবং তার সব খেলনা আস্তে আস্তে পুড়িয়ে দিচ্ছিল এবং তার ফেভারিট প্লাশি টয়ও পুড়িয়ে দিয়েছিল। আর আমরা জানতে পারি সেই প্লাশি টয়টা তার মা বাবা তাকে অ্যাক্সিডেন্টের আগে দিয়েছিল এবং সেটা তাদের কাছ থেকে তার লাস্ট গিফট ছিল। তখন আমরা দেখি টিম মনের সবাই সেই টয় একটা দিয়ে কি করবে সেটা ভাবছিল। আর তখনই সেখানে জিয়ন চলে আসে এবং সে সাইড থেকে তাদের কথা শুনছিল এবং আর একজন এই টয়গুলাকে ইনসাল্ট করতে থাকে আর বলতে থাকে যে বড় ছেলেদের এগুলা পছন্দ করা উচিত না এবং সুজং সেটাতে অ্যাগ্রি করে যাচ্ছিল। আর পরে আমরা দেখি সুজংকে জিয়ন অফিসে ডেকেছিল একটা মিটিং এর জন্য। আর তখনই সুজং সেই টয় একটা বের করেছিল তার পকেট থেকে এবং জিয়ন তাকে জিজ্ঞাসা করে সে এইটা দিয়ে কি করবে। তখন সুজং বলে যে সে এটা রেখে দিবে কেউ এসে ক্লেম করার আগ পর্যন্ত। আর তখন জিয়ন জিজ্ঞাসা করে যে এটা তো তারও এগ হতে পারে, সে কি তাকে জিজ্ঞাসা করেছে। আর তখন সুজং তাকে জিজ্ঞাসা করে যে সে কি এইরকম জিনিস পছন্দ করে কিনা, কিন্তু জিয়ন বলে যে না, সে পছন্দ করে না। তখন সুজং তার ফাইল দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এবং জিয়ন তাকে বলে যে সে যেন সেই ড্রেসটা ফেরত দিয়ে দেয়। তখন সুজং বলে যে একটা গিফট দিয়ে সেটা ফেরত চাইতে হয় না। আর জিয়ন জিজ্ঞাসা করে যে সে কি সেই জামাটা বিক্রি করে দিয়েছে কিনা, কিন্তু সুজং বলে যে না, সেটা তার কাছে আছে আর সেটা সে মানডেতে তাকে এনে দিয়ে দিবে। পরে আমরা দেখি সুজং একজনের কাছে ড্রেসটা ফেরত চাওয়ার জন্য মেসেজ করছিল, কিন্তু সে তাকে বলে দিয়েছে যে সে তাকে ড্রেস ফেরত দিতে পারবে না কারণ সে অলরেডি তাকে টাকা দিয়ে দিয়েছে। এদিকে জিয়ন অফিসে বসে সুজংয়ের কথা ভাবছিল আর বলছিল যে সবাই তো একই। আর তখনই তার কাছে মেসেজ চলে আসে যে তার এলইডি বক্স চলে এসেছে। আর তখন আমরা সিন কাট হয়ে তাকে বাসায় দেখি এবং সে এলইডি বক্সটা ফিক্স করছিল এবং সে সেটা কিছুক্ষণ চালানোর পরে সেটা বন্ধ হয়ে যায় এবং তার ঘরের প্রত্যেকটা লাইটও অফ হয়ে যায়। আর তখন সে ল্যাপটপে বসে রিসার্চ করতে থাকে কিভাবে এটা ফিক্স করতে হয়। এদিকে আমরা সুজংকে তার বাবার ইলেকট্রিক দোকানে দেখতে পাই এবং তার বাবার কাছে একটা কল আসে এবং সেখানে একটা অদ্ভুত ভয়েসে একজন কথা বলছিল। আর আমরা দেখি যে সেটা আসলে জিয়ন তার ভয়েস চেঞ্জ করে কথা বলছিল। জিয়ন তার বাসায় একজন ইলেকট্রিক রিপেয়ারম্যান রিকোয়েস্ট করে, কিন্তু তার বাসা অনেক দূরে ছিল তাই তারা রিজেক্ট করে দিতে চায়, কিন্তু জিয়ন অনেক টাকা দিবে সেটা বলে। তো সুজং বলে যে সে যাবে। তখন জিয়নকে সুজংয়ের বাবা বলে যে একজনকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এবং সুজং এত টাকার একটা কেস পেয়ে খুবই খুশি হয়ে যায়। পরে সুজং জিয়নের বাসার পার্কিং লটে চলে আসে এবং সেখান থেকে সে লিফটে ওঠে এবং তাকে তখন জিয়ন অনেকগুলো ইনস্ট্রাকশনস পাঠায় এবং সেই ইনস্ট্রাকশন একেবারে কাটা কাটা ফলো করতে বলে। আর আমরা দেখি যে জিয়ন গাড়ি থেকে সিসিটিভি ক্যামেরায় রিপেয়ারম্যানকে দেখছিল। সুজং ইনস্ট্রাকশনস অনুযায়ী স্টাডি রুমে চলে আসে এবং সে তখন জিয়নকে কল করে এবং জিয়ন কল ধরে প্রথমেই তার নিজের ভয়েসে কথা বলতে শুরু করে ভুল করে, কিন্তু সে পরে ভয়েস ঠিক করে নেয় এবং তখন সুজং ভাবতে থাকে যে এই ভয়েসটা খুবই চেনা চেনা লাগছে। আর তখন সুজং আশপাশে তাকিয়ে সেই সানগ্লাসের কেসটা দেখে ফেলে এবং সে মনে করতে থাকে যে এটা তো জিয়নের সানগ্লাসের কেস এবং তখন সে পিছনে তাকায় এবং একেবারে ডাইরেক্টলি সিসিটিভি ক্যামেরার দিকে তাকায় এবং জিয়ন দেখে ফেলে যে সেটা আসলে সুজং ছিল। সে তখন তাড়াতাড়ি করে তার গাড়ি থেকে বের হয়ে তার বাসার দিকে দৌড় মারে। এদিকে সুজং তখন ইনস্ট্রাকশন অনুযায়ী স্টাডি রুমের পাশে একটা বাটনে চাপ দেয় এবং তখনই সিক্রেট রুমটা সে দেখে ফেলে। আর এই সিনের মধ্য দিয়ে এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4 শুরুতে আমরা দেখি জিয়নের একটা গেমের ফাংশনে যাওয়ার সময় তাদের কারের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তার মা বাবা মারা যায়। তার মা বাবার ফিউনারালের সময় সে যখন কাঁদছিল তখন তার দাদি তাকে বলে যে তার কাঁদার কোনো অধিকার নেই কারণ তার দোষেই তার বাবা মা মারা গিয়েছে এবং সে বড় হয়ে যাওয়ার পরেও তার দাদি তাকে এই কথা বলেই সবসময় কষ্ট দিত। একদিন সে রাতে এসে তার দাদিকে কাঁদতে দেখে এবং এটা দেখে তার খুবই মন খারাপ হয়। তো সে পরদিন যে তার দাদিকে বলে দেয় যে সে তার বাবাকে রিপ্লেস করতে পারবে এবং সে খুব ভালো একজন সাকসেসর হতে পারবে এবং সে সেটার প্রিপারেশন নিতে থাকে।
কিন্তু তার এর মধ্যে গেম খেলতে ইচ্ছা করতো, তাই সে তার দাদিকে না বলে এই সিক্রেট রুমটা বানিয়েছে যেন কেউ তার এই প্যাশন নিয়ে জানতে না পারে। তখন আমরা প্রেজেন্টে চলে আসি, যেখানে সুজং কেবল এই রুমের ভিতর ঢুকেছে এবং তখনই সেখানে জুয়ন চলে আসে এবং তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। আর তখন সুজং বলে যে সে বুঝতেই পেরেছিল যে জুয়ন এরকম কোনো কিছু পছন্দ করবে, কিন্তু তখন জুয়ন অজুহাত দিতে থাকে যেগুলো কিছু তার না, এগুলো সব তার ভাগনার। আর তখন সুজং সেটা বলে যে আচ্ছা ঠিক আছে, আর সে ফিক্স করার জন্য তার জিনিস নিয়ে আসতে থাকে এবং সে যখনই ফিক্স করতে যায় তখনই জিয়ন তাকে সেটা নিয়ে সাবধানে কাজ করতে বলে আর বলে যে সে এটাতে অনেক টাকা খরচ করেছে। আর তখন সুজং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর জিয়ন বলে যে হ্যাঁ, সে তার ভাগ্নের জন্য অনেক টাকা খরচ করে এটা কিনে দিয়েছে। সুজং কাজ শেষ করে সেই বক্সের রিমোট জুয়নকে দেয় এবং সেটা জুয়ন স্টার্ট করে ফেলে এবং সুজং সেটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে এত জোরে শব্দ করলে পাশের বাসার কেউ কমপ্লেন করবে না। আর তখন জুয়ন বলে যে সে এই রুমটা সাউন্ড প্রুফ করে রেখেছে। আর তখন সুজং খেয়াল করে যে জুয়ন তার পা নাচাচ্ছিল এবং তখন সে মিউজিক অফ করে দেয় আর দেখে যে জিয়ন পা নাচানো থামিয়ে দেয়। তখন সুজং আবার মিউজিক অন করে আর জিয়ন আবার পা নাচানো শুরু করে। তো সুজং বুঝে যায় যে জিয়ন আসলে মিথ্যা কথা বলছিল। জিয়ন খেয়াল করে যে সুজং তার দিকে তাকিয়েছিল, তো সে তাড়াতাড়ি মিউজিক অফ করে দেয় আর সে বলতে থাকে যে সে আর তার ভাগনা একই মিউজিক পছন্দ করে, এর জন্যই সে নাচছিল। আর তখন সুজং বলতে থাকে যে সে জানে যে তার কোনো ভাগনা নেই, কারণ জিয়নের কোনো ভাই বোন নেই, তো সে এখন অ্যাক্টিং বন্ধ করতে পারে। জিয়ন তার কথা অ্যাকসেপ্ট করতে চায় না, তো সে সাইডে যে একটা বই ধরতে চায় আর জিয়ন তখনই তার কাছ থেকে সেই বইটা নিয়ে নেয় আর বলতে থাকে যে এটা একটা লিমিটেড এডিশন, যেটা সে খুব কষ্ট করে নিয়েছে। তখন সুজং আরেকটা ধরতে চায় এবং জিয়ন সেটারও ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলে দেয়। আর তখন সুজং বলতে থাকে যে সে জানতো যে এইসব জিয়নের। আর তখন জিয়ন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, এগুলো সব তার, তো এই জন্যে সুজং কি করবে, কারণ জিয়ন ভেবেছিল যে সুজং তাকে ব্ল্যাকমেল করবে। কিন্তু সুজং বলতে থাকে যে সে জিয়নের লাইফের অনেক বড় একটা সিক্রেট জানে, এটা তো অনেক মিনিংফুল। আর তখনই সুজং পিছিয়ে যেতে চায় এবং সে পা পিছলে পড়ে যায়, কিন্তু তখনই জিয়ন তাকে ধরে ফেলে এবং তার দুইজন একজন আরেকজনের খুবই কাছে চলে এসেছিল। আর তখন সুজং তাড়াহুড়া করে সাইডে চলে আসে। পরে সুজং তার জিনিস গুছিয়ে নিচ্ছিল এবং সে তখন জিয়নকে জিজ্ঞাসা করে যে তাকে কি সেই ড্রেস ফেরত দেওয়া লাগবে কিনা। আর তখন জিয়ন বলতে থাকে যে সে একটা গিফট কেন বিক্রি করে দিয়েছে। আর তখন সুজং বলতে থাকে যে সে জানতো না যে সেটা গিফট ছিল আর তাকে সরি বলে। এবং তখনই সুজংয়ের কাছে একটা কল আসে এবং সে জানতে পারে তার বাবা হসপিটালে ভর্তি হয়েছে। সে তখন তাড়াহুড়া করে সেখান থেকে যেতে থাকে আর তাকে জিয়ন বলে যে সে তাকে নিয়ে যাবে। সুজং বলে যে লাগবে না, কিন্তু জিয়ন তাকে বলে যে সে চায় না সুজংয়ের অ্যাক্সিডেন্ট হোক, তাই সে তাকে নিয়েই যাবে। হসপিটালে এসে সে জানতে পারে তার বাবার পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে এবং তাকে কিছুদিন হসপিটালে রাখা লাগবে। আর একটা নার্স তাকে এসে বলে দেয় যে তার বাবাকে ভিআইপি ওয়ার্ডে মুভ করা হয়েছে। তখন সুজং বলতে থাকে যে সে তো ভিআইপি না এবং জিয়ন বলে যে সে ভিআইপি এবং সে সেই ওয়ার্ড ম্যানেজ করেছে। পরে সুজংয়ের বাবা জিয়নকে এই ওয়ার্ডের জন্য থ্যাংক ইউ জানায় আর তখন জিয়ন বলে যে এটা তো তার কর্তব্য। আর তখন সে সুজংকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে, যেটা শুনে সুজংও অনেক অবাক হয়ে যায়। পরে তারা সেখান থেকে বের হয়ে আসে এবং জিয়ন ভাবতে থাকে যে সে সুজংয়ের জন্য এত কিছু কেন করছে। আর সুজং তাকে তখন থ্যাংক ইউ জানায় আর জিয়ন তাকে বলে যে সে কিন্তু এটা তার বস হিসেবেই করেছে এবং তাকে সেখানেই রেখে চলে যায়। পরে সুজং বাইরে একটা চেয়ারে বসে এবং সে তার মায়ের কথা মনে করতে থাকে। তার বয়স যখন 10 ছিল তখন তার মা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল এবং হসপিটালে আসার পর মারা গিয়েছিল এবং সেটা ভেবে সে মন খারাপ করতে থাকে। আমরা দেখি সেখানে দূর থেকে জিয়ন তাকে দেখছিল আর পরে সুজং তার ফোন বের করে আর আমরা দেখি সে জিয়নকে মেসেজ দিয়েছিল এবং সে জিয়নকে থ্যাংক ইউ জানিয়েছিল। পরে সেখানে সুজংয়ের ভাই সুবিন চলে আসে এবং সে ভেবেছিল যে তার বাবা মারা গিয়েছে, তাই সে কাঁদতে থাকে এবং তখনই বেড থেকে সুজং উঠে যায় এবং আমরা দেখি যে পিছনেই তাদের বাবা ছিল এবং সেটা দেখে সুবিন খুবই অবাক হয়ে যায় আর সে বাবাকে সরি বলতে থাকে এবং তার টেক কেয়ার করতে থাকে। আর সুজং বলতে থাকে যে এখন দেখো কত টেক কেয়ার করছে। এবং পরে সুবিন জিজ্ঞাসা করে যে তারা ভিআইপি ওয়ার্ড কোথা থেকে পেয়েছে এবং তখন সে জানতে পারে জুয়ানের কথা। আর তখন সুজংয়ের বাবা জিজ্ঞাসা করে যে জুয়ানের বয়স কত, কারণ তাকে দেখে খুবই ইয়াং লাগছিল। আর সুজং বলতে থাকে যে সে সুবিনের বয়সী হতে পারে। আর তখন সুবিন বলে যে তাহলে তো আর তারা কাপল হতে পারবে না, কারণ সুবিনের বয়সী কোনো ছেলে কখনো সুজংকে পছন্দ করবে না। যেটা শুনে সুজং খুবই রেগে যায়। এদিকে জুয়ান বাসায় এসেছিল এবং সে দেখে যে সেখানে সুজং তার ব্যাগ রেখে গিয়েছে এবং পরে সে সুজংকে টেক্সট করে এবং বলে যে সে ফ্রন্ট ডেস্কে তার জন্য একটা গিফট রেখে গিয়েছে। সুজং ফ্রন্ট ডেস্ক থেকে একটা ব্যাগ নিয়ে নেয় এবং সে সেই ব্যাগের মধ্যে একটা স্টাফ টয় দেখতে পায়, যেটা দেখে তার এর আগের দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে একটা স্টাফ টয়কে কিউট বলেছিল।
তখন আমরা অফিসে চলে যাই, যেখানে টিম ওয়ানের সবাই সুজংকে নিয়ে চিন্তা করতে থাকে, কারণ সেই প্রথমবার অফিসে আসেনি। তখনই অন্য ডিপার্টমেন্ট থেকে একজন ম্যানেজার চলে আসে এবং সে বলতে থাকে যে সেই পিঙ্ক টাইম ক্যাপসুলটা আসলে তার। আর টিম ওয়ানের সবাই তাকে সেই ক্যাপসুলটা তখন দিয়ে দেয় এবং সে খুশি হয়ে সেখান থেকে তাড়াহুড়া করে চলে যায়। এদিকে আমরা সুজংকে দেখতে পাই এবং তাকে জিওয়ান টেক্সট করে বলেছিল যে সে তার ব্যাগ সেখানে রেখে এসেছে, এবং তখনই সেখানে সুবিন চলে আসে আর সুজং তাকে চুপ থাকতে বলে, কারণ সে অনেক জোরে কথা বলছিল, আর তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু সুবিন বলে যে সে তার বাবার সাথে একটু থাকতে চায়, আর সুজং তো সারাদিন এখানেই ছিল, সে তো অসুস্থ হয়ে যাবে, আর সে অসুস্থ থাকলে তো সে কারো টেক কেয়ার করতে পারবে না। সুজং তার মাথায় বাড়ি মারে আর বলে যে সে যেন তার বাবার কোনো খাবার চুরি না করে। পর আমরা দেখি সুজং জুয়েনের বাসায় গিয়েছিল তার ব্যাগ কালেক্ট করতে, এবং সে তার ব্যাগ নিয়ে গাড়িতে বসে পড়ে আর সে কার স্টার্ট করতে চায়, কিন্তু তার কার স্টার্ট হচ্ছিল না। এতে সে বিরক্ত হয়ে যায়। তখন জুয়ন তাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু সুজং বলে যে না, তার গাড়ি মাঝে মাঝে এরকম করে। কিন্তু জুয়ং তাকে তখন জোর করে গাড়ি থেকে বের করে। পরে কারের মেকানিক আসে এবং সুজং জুয়নের সাথে ওয়েট করতে থাকে, এবং তখন সুজং আর জুয়ন তাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলতে থাকে। আর তারপর টপিক চেঞ্জ হয়ে তারা কে কি পছন্দ করে সেটার টপিক আসে। আর তখন সুজং বলতে থাকে যে তার গেমিং পছন্দ ছিল, কিন্তু এখন আর সে পছন্দ করে না, কারণ তাকে কেউ একজন স্ক্যাম করেছিল। আর তখন একজন মেকানিক এসে জিওনকে কিছু একটা বলে, আর তখন সুজং জিজ্ঞাসা করে যে তার কার ঠিক হয়ে গিয়েছে কিনা। আর জিওন বলে যে না, সেই মেকানিকরা আসলে বিশ্বাসই করতে পারছে না যে এই এত নষ্ট কর সুজং এতদিন ধরে কিভাবে চালিয়েছে। তখন জিওন সুজংকে আরেকটা দামি গাড়ি দিয়ে সেটা ইউজ করতে বলে, কিন্তু সুজং বলে যে না, সে তার থেকে এত দামি গাড়ি ইউজ করতে পারবে না। আর তখন জিওন বলতে থাকে যে সে খালি এই গাড়িটা তাকে বড় করতে দিয়েছে, কিন্তু সুজং বলে যে না, সে সেটা বড়ও করতে পারবে না। আর তখন জিওন বলতে থাকে যে সে বস হিসেবে তার সবচেয়ে ভালো এমপ্লয়িকে একটা কার তো কিছুদিনের জন্য ইউজ করতে দিতেই পারে। সিনকাট হয়ে আমরা পরদিন সকালে চলে আসি, যেখানে জিওন তার দাদিকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছিল, এবং তখনই একটা বাচ্চা তার সাথে ধাক্কা খায়, তার হাতের ট্যাব নিচে পড়ে যায়। তখনই এয়ারপোর্টে অনেক ফেমাস একটা সেলিব্রিটি ঢুকে, এবং তখনই তার সেই সেলিব্রিটির কাছে যাওয়ার জন্য অনেক ফ্যান্স সেই ট্যাবের উপর পা দিয়ে চলে যাচ্ছিল। সেই ট্যাব একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই বাচ্চার বাবা তাকে সরি বলতে থাকে এবং তাকে টাকা দেওয়ার অফার করে, কিন্তু জিওন বলে যে না, টাকা দেওয়া লাগবে না। সে যদি গিল্টি হয়ে থাকে তাহলে জানো শুধু জিওনের কোম্পানি ইয়ংসং থেকে এই জিনিস কিনে। আর এই বলে সে তাদেরকে রেখে সেখান থেকে চলে যায় এবং কিয়ন তাকে ফলো করতে থাকে। তখন কিয়ন বলতে থাকে যে তারা এখন কি করবে, কারণ সেই ট্যাবে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল সেটা তো হারিয়ে গিয়েছে। তখন জিওন বলে যে সে সেই ডকুমেন্টসের একটা কপি তার ফোনে নিয়ে নিয়েছিল, এবং কিয়ন তখন তার সুনাম করতে থাকে। এদিকে আমরা তখন সুজংকে দেখতে পাই, এবং সে টিম ওয়ানের সাথে একটা মিটিংয়ে ছিল যখন তাকে জিওন ফোন করে। জিওন তাকে ফোন করে বলে যে তার ডেস্কটপ থেকে তাকে একটা ডকুমেন্টস তার ফোনে সেন্ড করতে হবে। আর তখন সুজং জিওনের রুমে ঢুকে এবং তার ডেস্কটপের পাসওয়ার্ড জানতে চায়, আর জিওন তখন খুবই আস্তে আস্তে সে পাসওয়ার্ড বলতে থাকে। আর তখন সুজং বলতে থাকে যে সে পাসওয়ার্ড শুনতে পাচ্ছে না, আর তার পাসওয়ার্ডে ভুল হয়ে যায়। আর তখন সে জিওনকে আরেকটু জোরে বলতে বলে, আর জিওন তখন সেই পাসওয়ার্ডটা চিল্লিয়ে বলে, যেটাতে পরে সে নিজেই এম্বারাসড হয়ে যায়। তার দাদির ফ্লাইট তখন ল্যান্ড করে এবং তার দাদিকে সে নিয়ে ফেরত যাচ্ছিল, এবং তার দাদি তার ডকুমেন্টস থেকে সেটার একটু সুনাম করে, যেটা শুনে জিওন একটু খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখি যে কিম জিনের দোকানে তার একটা বন্ধুকে নিয়ে এসেছিল, এবং তার বন্ধু বলতে থাকে যে সে কেন আর তার এক্সের সাথে কথা বলছে না, কারণ তার এক্স তো তার সাথে আবার প্যাচ আপ করতে চাচ্ছে। কিন্তু কিম বলে যে না, সে আর তাকে পছন্দ করে না, তাই সে তার সাথে আর কথা বলবে না। পরে সে জিনের কাছে যে তার সাথে একটু গল্প করতে থাকে এবং তাকে পে করে সে বের হয়ে যায়। বের হওয়ার সময় সে জিনের কথায় ভাবতে থাকে, এবং পরে সে মনে করে যে সে আজকে জিনকে প্রপোজ করতে চায়। তো সে তার বন্ধুকে রেখে আবার রেস্টুরেন্টের ভিতরে ঢোকে। রেস্টুরেন্টের ভিতরে আমরা দেখি জিন গান বাজিয়ে কাজ করছিল, এবং সে গানের সাথে সাথে নাচছিল, এবং কিম তাকে দেখে তাকে আরও পছন্দ করা শুরু করে। জিনের নাচ শেষ হওয়ার পর কিম তালি দিতে থাকে, আর জিন তাকে জিজ্ঞেস করে যে সে এখনো যায়নি কেন। আর তখন কিম বলে যে সে তো এখনো তার নাম জানতে পারেনি, সে তার নাম জানতে চায়। আর তখন জিন তার বিজনেস কার্ড তাকে দেয়, এবং তার নাম জানার পর কিম তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার গার্লফ্রেন্ড হবে কিনা। আর তখন তার কথা শুনে জিন খুবই অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। আর কিম তখন একটু এম্বারাস হয়ে যায়, কারণ এই প্রথমবার কোনো মেয়ে তাকে রিজেক্ট করেছে।
তখন আমরা দেখি সুজং আর জুয়েন একটা মিটিংয়ে এসেছিল এবং সুজং তাকে একটা চকলেট মিল্ক খেতে দেয়, কিন্তু জুয়েন বলে যে না, সে খাবে না। আর সুজং বলতে থাকে যে সে সবাইকে বলবে যে সে খেয়েছে, তো সে নিয়ে খেতে পারে। তো জুয়েন রাজি হয়ে সেটা খেতে থাকে এবং পরে সে বলতে থাকে যে কেউ একজন তার সিক্রেট জানে, এটা আসলে তেমন খারাপ না। আর তখন সুজং আগের কথা মনে করতে থাকে যে সে বলেছিল যে তার সিক্রেট সে কাউকে বলতে পারে না, আর ব্ল্যাক ড্রাগন তাকে বলেছিল যে সে তাকে তার সব সিক্রেটস বলতে পারবে। পরে আমরা জিনকে দেখতে পাই আর সে রাস্তায় হেঁটে যাচ্ছিল এবং তখন সে জুয়ানকে দেখতে পায় এবং সে তাকে দেখে ব্ল্যাক ড্রাগন হিসেবে চিনে ফেলে আর তাকে ব্ল্যাক ড্রাগন বলে ডাকতে থাকে, কিন্তু জুয়ান তাকে ইগনোর করে চলে যেতে থাকে, কিন্তু জিন তাকে আরও জোরে ব্ল্যাক ড্রাগন বলে ডাকতে থাকে। আর আমরা দেখি এর আগে জিয়ন জিনের সাথে দেখা করেছিল ব্ল্যাক ড্রাগন হিসেবে এবং সে জিনকে সরি বলেছিল তার এজ নিয়ে মিথ্যা কথা বলার জন্য, আর সে বলেছে তার এজ নিয়ে অনেকেই মজা করতো, এর জন্যই সে মিথ্যা কথা বলেছিল, সে কাউকে এভাবে কষ্ট দিতে চায়নি। এবং জিন তখন তাকে মাফ করে দেয় আর জিয়ন তাকে বলে যে সে ইউএসএতে চলে যাচ্ছে আর এরপর থেকে যেন জিন তাকে দেখলে কখনো ব্ল্যাক ড্রাগন হিসেবে না ডাকে। তখন আমরা প্রেজেন্টে চলে আসি আর আমরা দেখি জিয়ন অর্থাৎ ব্ল্যাক ড্রাগন জিনকে বলে যে সে তো তাকে ডাকতে নিষেধ করেছিল, আর তখন জিন বলে যে সে শুধু তার সাথে একটু কথা বলতে চেয়েছিল। আর তারা কিছুক্ষণ গল্প করে আর পরে জিয়ন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জিন তাকে আবার ব্ল্যাক ড্রাগন বলে বিদায় দিতে থাকে আর জিয়ন বলে যে সে যেন তাকে আর ব্ল্যাক ড্রাগন বলে না ডাকে। আর জিন তো ভাবতে থাকে যে সে তো তার রিয়েল নেম বলেনি, সে তাকে আর কিছু কিভাবে ডাকবে। পরে আমরা দেখি জিন সুজং এর সাথে ডিনার করতে এসেছিল এবং সুজং এর কাছ থেকে সে জানতে পারে যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে আরও জানতে পারে যে তার বসের জন্য সে ভিআইপি ওয়ার্ড পেয়েছে এবং সে তখন তাকে তার বসের সাথে শিপ করতে থাকে এবং সুজং এতে অনেক বিরক্ত হয়ে যায়। পরে আমরা কিমকে দেখতে পাই এবং জিন যে তাকে রিজেক্ট করেছে এটা নিয়ে এসে মন খারাপ করে বসেছিল। তখন আমরা সুজংকে দেখি এবং সে দেখেছিল ইয়ংসকের নতুন শপে অনেক খারাপ খারাপ ব্র্যান্ড ছিল, আর এটা নিয়ে সে ব্র্যান্ড ম্যানেজারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে আর ব্র্যান্ড ম্যানেজার বলে যে এটা জুয়ানের ডিসিশন ছিল, এতে তারা কেউই কিছু করতে পারবে না। পরে তারা সবাই একটা মিটিংয়ে বসে এবং জিয়ন জিজ্ঞাসা করে যে সবাই সব কিছু নিয়ে হ্যাপি কিনা, আর তখন কেউই কিছু বলে না। আর জিয়ন তখন বলে যে তার মানে সবাই তো সব কিছু নিয়ে হ্যাপি, তাই না? আর তখন সুজং বলে যে সে এত খারাপ খারাপ ব্র্যান্ড কেন চুজ করেছে সেটা সে জানতে চায়। আর তখন জিয়ন বলে ওঠে যে এটা তার নিজেরই এম্বারেস লাগছে যে এই জিনিস নিয়ে শুধু সুজংই কোয়েশ্চেন করেছে, এতে তো সবারই কোয়েশ্চেন করা উচিত ছিল। তখন আমরা জানতে পারি এটা এমপ্লয়িজদের একটা টেস্ট ছিল যে খারাপ ব্র্যান্ডস অ্যাড করলে কে এটা নিয়ে কোয়েশ্চেন করবে। আর আমরা দেখি সুজং ব্যালকনিতে ছিল এবং সেখানে জিয়ন চলে আসে এবং সে সুজংকে সরি বলে আর বলে যে সে যা করা লাগবে তাই করেছে এবং সুজং বলে যে সে জানে যে এটা করা লাগবে, কিন্তু কেউ তাকে টেস্ট করলে তার ভালো লাগে না। পরে জিয়ন সুজংকে একটা আর্কেডে নিয়ে এসেছিল এবং বলেছে যে সে বলেছিল যে তার গেম খেলতে পছন্দ, তাই সে তাকে এখানে নিয়েছে। আর তখন সুজং বলতে থাকে যে সে আগে পছন্দ করতো কিন্তু এখন আর করে না, কারণ তাকে একজন স্ক্যাম করেছিল এবং সে তো সেটাও জিয়নকে বলেছিল। কিন্তু জিয়ন বলতে থাকে যে তাকে তো স্ক্যাম করা হয়েছে অনলাইন গেমে, আর এটা তো আর্কেড গেম, এখানে কেউ তাকে স্ক্যাম করবে না। তারা দুজন মিলে তখন আর্কেডের সবগুলো গেম ট্রাই করতে থাকে এবং মজা করতে থাকে। তখন আমরা জিনকে দেখতে পাই এবং সে রেস্টুরেন্টে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই সে সুজংকে কল করে এবং তাকে তার রেস্টুরেন্টে আসতে বলে। আর সুজং তখন বলে যে সে তার বসের সাথে একটা আর্কেডে আছে, আর জিন তখন তাকে তার বসকে নিয়েই আসতে বলে। আর আমরা দেখি তারা দুইজন জিনের দোকানে যাচ্ছিল এবং তখন সুজং খেয়াল করে যে তার জুতার ফিতা খুলে গিয়েছে, আর সে তখন নিচে হয় তার জুতার ফিতা বাঁধার জন্য, কিন্তু তখন জিয়ন নিচে হয়ে তার জন্য তার জুতার ফিতা বেঁধে দেয়, যেটা দেখে সুজং খুবই অবাক হয়ে যায়। আর তখন তারা একজন আরেকজনের খুবই কাছে চলে এসেছিল, আর তখনই সুজংয়ের ফোন বেজে ওঠে আর তারা দুজন লাফিয়ে উঠে যায়। আর সুজংকে জিন ফোন করেছিল আর তাকে তার রেস্টুরেন্টে আসতে নিষেধ করে আর বলে যে এখন রেস্টুরেন্টে ব্ল্যাক ড্রাগন এসেছে, এবং সেটা শুনে সুজং খুবই অবাক হয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়ে এপিসোড 4 শেষ হয়ে যায়।